আল্লামা মির্জা আব্বাস 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 মির্জা আব্বাস। পুরো বাংলাদেশ একদিকে, অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস একে অন্যের সাথে যেন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। এদিকে মির্জা আব্বাস মনে মনে বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো এমন একটা পাগল ছেলে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচন করবে এমন জানলে আমি নির্বাচনের মাঠেই নামতাম না। কেননা মির্জা আব্বাসের মুখ থেকে কোনো কথা পড়তে না পড়তেই সে কথাকে মুখ থেকে টেনে নিয়ে গিয়ে তেল লবণ মশলা ছাড়াই রান্না করে ফেলে। বিশ্বাস করেন রাসেল ভাই, এবারে নির্বাচনে যদি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন প্রার্থী না থাকতো তাহলে মনে হয় এবারে নির্বাচন পুরোপুরি পাঞ্চা লাগতো। তাই তো ইউসুফ সরকারের কাছে অনুরোধ, দয়া করে এবারে নির্বাচনটা যদি আরো পিছিয়ে দেওয়া যায় তাহলে আমাদের কাছে ঢাকা ৮ আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের এই বিনোদন আমরা আরো বেশ কয়েকদিন দেখতে পারবো। কেননা নির্বাচনের পর এই বিনোদন আমরা খুব মিস করব। দেশবাসী মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির এই টম এন্ড জেরি মার্কা ভিডিও দেখে খুব এনজয় করছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার আবিদুল ইসলাম ভাইয়ের রিপোর্টে। মনে হচ্ছে সারা বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে কেবল ঢাকা ৮ আসনে। ছোটবেলা থেকে টম এন্ড জেরি দেখে বড় হয়েছি, বড় হওয়ার পর এই টম এন্ড জেরিকে খুব মিস করছি। কিন্তু হঠাৎ করে নির্বাচনের আগে আবারও টম এন্ড জেরি দেখতে হবে তা ভাবতে পারিনি। এবারে নির্বাচনে ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের যে কাণ্ড কারখানা তা দেখে মনে হচ্ছে আমরা নির্বাচন দেখছি না, বরং টম এন্ড জেরি দেখছি। মির্জা আব্বাস জীবনে ভাবতে পারেনি তার জীবনে এমন একটা দিন আসবে যেদিন তিনি নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে নির্বাচন করতে হবে। অবশ্য নাসিরউদ্দিন পাটোয়ারি কম যাচ্ছে না, কেননা সে মির্জা আব্বাসকে ঠিকমতো ঘুমাতেও দিচ্ছে না, আবার ঘুম থেকে উঠার পর জেগে থাকতেও দিচ্ছে না। ধারণা করা যাচ্ছে যদি আসন পরিবর্তনের সুযোগ থাকতো তাহলে হয়তো মির্জা আব্বাস ভাই এই আসনটা পরিবর্তন করে ফেলতো। কেননা এই আসনের প্রার্থী হওয়ার পর থেকে মির্জা আব্বাস ভাই ঠিকমতো ঘুমাতে পারছে না, জেগে থাকতে পারছে না। একটা মানুষ কি পরিমাণ দুষ্ট হতে পারে তা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখলেই বোঝা যায়। ছোটবেলা থেকে ক্লাসে, প্রাইভেটে কিংবা অনুষ্ঠানে বন্ধুদেরকে পিছন থেকে খোঁচা মারার অভ্যাস আজ নাসিরউদ্দিন পাটোয়ারিকে একদম প্রফেশনাল লেভেলে নিয়ে গেছে। আজ এই খোঁচাটাই নাসিরউদ্দিন পাটোয়ারির জীবনের সবচেয়ে বড় পাঠ হয়ে দাঁড়িয়েছে। তবে আফসোস, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের এই বিনোদন 12 তারিখের পর দেশবাসী অনেক মিস করবে। তাই ইউসুফ সরকারের কাছে অনুরোধ রইল, সারা বাংলাদেশের নির্বাচন 12 তারিখে হলেও ঢাকা ৮ আসনের নির্বাচনটা যেন একটু পিছিয়ে নেয়। রিপোর্টার আবিদুল ইসলাম খান ফ্রম নিউজ ভাইয়া।